রাশিয়া কুরস্ক অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে কি? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। ইউক্রেনের আক্রমণের পর কুরস্কের একটি বড় অংশ এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে। আজকে নিউজ সেগমেন্টে আমরা এই বিষয় নিয়ে বিশ্লেষণ করব। 6 আগস্ট ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার পশ্চিম সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। এই আকম্বিক আক্রমণে প্রায় 777 বর্গ কিলোমিটার এলাকা ইউক্রেনের দখলে চলে যায়। কিয়েভ স্পষ্ট করেছে যে তারা এই অঞ্চল দখল করার কোনো ইচ্ছা রাখে না, তবে তারা প্রতিরক্ষা লাইন নির্মাণ করছে, যা ইঙ্গিত দেয় যে তারা এই অঞ্চলটি কিছু সময়ের জন্য ধরে রাখতে চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে এই অঞ্চল পুনরুদ্ধার করার পরিকল্পনা করেছেন, তবে ডেপুটি সিআইএ ডিরেক্টর ডেভিড কোহেন বলেছেন এই যুদ্ধ সহজ হবে না। পুতিনকে এখন একটি নতুন সীমান্ত নিয়ে কাজ করতে হবে, যা রাশিয়ার নিজস্ব ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এই যুদ্ধ শুধুমাত্র সামরিকভাবে নয়, বরং রাশিয়ার অভ্যন্তরীণ সমাজেও প্রভাব ফেলেছে। কুরস্কর একটি অংশ হারানো রাশিয়ান জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এটি পুতিনের নেতৃত্বের প্রতি আস্থাহীনতা তৈরি করতে পারে, যা তার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইউক্রেনের এই আক্রমণ যুদ্ধের গতি প্রকৃতি কিছুটা বদলে দিতে পারে। যদিও রাশিয়া পূর্ব ডোনেস্ক অঞ্চলে কিছুটা লাভ করছে, তবে কোহেনের মতে এই লাভগুলি কৌশলগতভাবে তেমন প্রভাব ফেলবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বাস করেন যে এই যুদ্ধ শেষ হবে আলোচনার মাধ্যমে, তবে কিয়েভকে অবশ্যই একটি শক্ত অবস্থানে থাকতে হবে। পুতিন কি এই নতুন সীমারেখা মোকাবেলা করতে সক্ষম হবেন? রাশিয়ার পাল্টা আক্রমণ কি সফল হবে? এই যুদ্ধের পরিণতি কি হতে পারে? এর উত্তর খুঁজতে আমাদের নজর রাখতে হবে আগামী দিনের দিকে। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।